দীঘায় বেড়াতে এসে ঘুম থেকে দেরি করে না উঠে অনেকেই মোহনা থেকে ঘুরে আসেন। এখানে এলে আপনি একদিকে যেমন দেখতে পাবেন খুচরো ও পাইকারি মাছের বাজার, সেই সঙ্গে শুটকি মাছের বিরাট সম্ভার। এছাড়া আপনি দেখবেন সমুদ্র ও সমুদ্রের উপর একটি সেতু। তাই আমিও ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। যারা আসন্ন বর্ষার মরশুমে দীঘায় বেড়াতে আসবেন তাদের জন্য নতুন একটি আপডেট তুলে আনতে। সুপ্রভাত বন্ধুরা, আজ 27শে জুন বৃহস্পতিবার। এখন আমি আবার বেরিয়ে পড়লাম আমাদের হলিডোম থেকে দীঘা মোহনার দেখার উদ্দেশ্যে। আমরা যাব দীঘার মোহনার মাছের বাজার ও মোহনাটি ঘুরে দেখার জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা থেকে দীঘার মোহনা দেখার উদ্দেশ্যে। ওল্ড দীঘা থেকে মোহনার দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার, আর সময় লাগবে 5 থেকে 7 মিনিট। অনেক মানুষ দেখুন সবাই সব দীঘায় আসছে সকাল সকাল। তবে এই মোহনায় যেতে গেলে যত সকালে পারবেন গেলেই ভালো হয়। এই 5:40 নাগাদ বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখুন ডান দিকে সমুদ্রকে ডান দিকে রেখে দিয়ে আমরা এগিয়ে চলেছি। ভারী সুন্দর লাগছে জায়গাটা। এখানে এলে অবশ্যই মোহনাটি দেখতে আসবেন। বাম দিকে ঝাউবন আর ডান দিকে সমুদ্র, তার মাঝে পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মোহনার দিকে। এখন ঘড়িতে সময় 5:45। এটি হচ্ছে সমুদ্রের সেই দৃশ্য। কত মানুষ দেখুন, সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে। আকাশের মেঘটা দেখুন, মনে হচ্ছে যেন ঠিক সমুদ্রের ওপর থেকে, সমুদ্রের ভেতর থেকে উঠে এসছে। কি অসাধারণ দৃশ্যটি দেখুন। সত্যি এটা ঘরে বসে থাকলে কখনোই এই দৃশ্য দেখা সম্ভব নয়। অসাধারণ লাগছে, অসাধারণ। ঘোড়া নিয়েও চলেছে। আমরা এইমাত্র মেরিন ড্রাইভ রোড দিয়ে, আর ডান দিকে সমুদ্র। সকালবেলা সমুদ্রের দৃশ্য অসাধারণ, একদম সেই দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। আমরা একদম মোহনার কাছে এসে গেছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই সকালবেলা। এখানেই মোহনার আসার জন্য এখান থেকে অটো থেকে আপনাকে নামিয়ে দেবে। চারিদিকটা মাছের গন্ধে একদম ম করছে। মানে এখানে সমস্ত মাছ, এই দেখুন সমুদ্র থেকে মাছগুলি ধরে ধরে নিয়ে এসছে, নিয়ে এই ভ্যানে করে আবার নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সকাল সকাল বহু মানুষই এসেছেন এই মাছের বাজারটি দেখার জন্য। ভারতবর্ষে যে কটি সমুদ্রের ধারে পাইকারি মাছের বাজার আছে, দীঘার মোহনার মাছের বাজারটি তাদের মধ্যে অন্যতম। এখানে এলে আপনি বিভিন্ন রকম মাছ দেখতে পারবেন, যে মাছগুলি একদম টাটকা এবং জাস্ট সমুদ্র থেকে ধরে নেওয়া আসা হয়েছে। এবং এই মাছগুলি খেলে আপনার দেহে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হবে। চলুন তাহলে এক এক করে মাছের বাজারটি আপনাদের ঘুরে দেখিয়ে দিই। আমরা দেখুন পাইকারি মাছের বাজারে প্রবেশ করছি। এটি হচ্ছে দীঘার পাইকারি মাছের বাজার। কত মাছ দেখুন, মাছ। আমি সমস্ত মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন এখানে পমফ্লেট মাছের বাছাই পর্ব চলছে। কত পমফ্লেট মাছ, সমস্ত মাছগুলো একদম টাটকা। দাদা, কত করে দাম যাচ্ছে আজ পমফ্লেট? 400 টাকা কেজি। দেখুন, এই দেখুন এখানে মাছগুলি ওজন করা হচ্ছে। বিভিন্ন সাইজের বাটখারা দেখা যাচ্ছে। 5 আছে, 5, 10 কিলো, মানে পাইকারি মাছ যদি কিনতে চান তাহলে এই দীঘার এই জায়গা থেকে এসে আপনারা কিনতে পারেন। এখানে খুচরো মাছ এনারা একদমই বিক্রি করেন না, ওজন করা হচ্ছে। দেখুন দেখুন
এটা কি মাছ ভাই? চপ্পল মাছ। দেখুন এটা হচ্ছে চপ্পল মাছ, কিন্তু এই মাছের নাম আমরা কখনো শুনিনি, এসে আমি দেখতে পেলাম এখানে। আর এই মাছের দাম হচ্ছে 250 টাকা। এই মাছটি একটা নতুন ধরনের মাছ। আর দেখুন আবার একটি মাছ দেখাচ্ছে। এটা কি মাছ? এটা কি মাছ? বাম মাছ। দেখুন এটা হচ্ছে বাম মাছ। এটা কি সমুদ্র থেকে তুলে আনা হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে বাম মাছ। দেখুন বাম মাছটি দেখুন, একদম পুরো সাপের মতন দেখতে। এটার দাম কত? এটা 100 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, বড় হলে দামটা আরও বেড়ে যাবে। খুব মাছ তো আপনি অনেক খেয়েছেন, এরকম একদম সমুদ্রের ধারে এসে টাটকা এবং জ্যান্ত মাছ খাওয়ার সৌভাগ্য সবার হয় না। আমি সেই দৃশ্য আপনাদের তুলে দেখাবার জন্য এই দীঘার মাছের বাজারে এসেছি। এই দেখুন মাছ নামানো হচ্ছে। এখানে বিভিন্ন রকমের মাছ এই ট্রলারে করে ধরে আনার পর এই গাড়ি করে এনে এই মার্কেটে সাপ্লাই করা হচ্ছে। এবার এখান থেকেই মাছগুলি নিলামে বিক্রি হবে। এই দেখুন এখানে মাছের অকশন হচ্ছে, মানে নিলামে মাছ বিক্রি হচ্ছে। এখানে যে দর বেশি দেবে তাকেই এনারা এই মাছগুলি দিয়ে দেবে। কত মাছ দেখুন। সরকার মশাই এখানে বসে আছেন, উনি খাতা পেন নিয়ে মাছের দাম লিখে রাখছেন। এটা কি আপনাদের রোজকার কারবার? আচ্ছা, ষাট টাকা, 58 টাকা, 58 টাকা, 62 টাকা, 64, 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 একটু আর 64 টাকা, এটা হচ্ছে 64, আর 64, আর 64। আরে ডিএসওর বুদ্ধা ওজন নেই। আরে বাবা, কাঁকড়া দেখুন, কাঁকড়া। কাঁকড়া এখানে দেখুন, কাঁকড়া কত রকম কাঁকড়া এখানে বাছাই হচ্ছে। দেখুন এখানে কাঁকড়া বাছাই হচ্ছে। এই ধরা যাবে, এই ধরা, এই দেখুন কাঁকড়া ভারী সুন্দর দেখতে। আরে দেখুন একদম সমুদ্রের কাঁকড়া। চিংড়ি মাছ দেখুন, কি বিশাল সাইজের চিংড়ি মাছ। দেখুন দেখুন এক একটা প্রায় 500 গ্রাম ওজন হবে, এত বড় চিংড়ি। আচ্ছা, এটার দাম বলছেন এনারা 1500 টাকা কেজি। এই চিংড়ি আমরা সচরাচর আমাদের মার্কেটে পাবোই না। বাহ, কত চিংড়ি মাছ দেখুন, চিংড়ি মাছের পুরো পাহাড় হয়ে গেছে। এই চিংড়িগুলি কীরকম দাম? আচ্ছা দেখুন এইগুলো সব 400, সব সমুদ্র থেকে ধরে আনা হয়েছে, একদম টাটকা টাটকা এবং জ্যান্ত চিংড়ি। দেখুন এনারা এখানে বাছাইয়ের কার্য চালাচ্ছে। বেলচা দিয়ে মাছ তোলা হচ্ছে। এই দেখুন বেলচা করে মাছ তোলা হচ্ছে। কত মাছ দেখুন, বাহ। ট্রাভেল উইথ সমীর। এটা কি মাছ? পাম মাছ। দেখুন পুরো সাইটাও একটা মাছ। এখানকার মানুষদের জীবন ও জীবিকা হলো এই মাছের বাজার। এখান থেকে তারা বেঁচে থাকার রসদ সংগ্রহ করেন। দেখুন কত মানুষ, সবাই এখানে এই মাছ ব্যবসার সঙ্গে জড়িত এবং এখান থেকেই তাদের বাঁচার রসদ সংগ্রহ করেন। এই সামনে এই লরিগুলি দেখতে পাচ্ছেন, সামনের এই লরিগুলির সাহায্যেই আমাদের কলকাতা এবং শহরের বিভিন্ন অংশে মাছ সাপ্লাই হয়। এই ছোটো ছোটো লরি করে চলে যাচ্ছে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন কত মানুষ, দেখুন সকাল থেকে যে যার মতন মাছ, এনাদের মাছ সম্ভবত কেনা হয়ে গেছে, এনারা মাছ নিয়ে মার্কেটে চলে যাচ্ছেন।
দীঘার এই অংশটি হচ্ছে খুচরো মাছের বাজার। এখানে এসে আপনি 1 কিলো, 500, 2 কিলো এরকম মাছ আপনি কিনতে পারবেন। আর পাইকারি বাজারে 5 কিলোর কম হলে ওনারা দিতে চাইছেন না। এটা কি মাছ দাদা? এটা কি মাছ? এটা লালি ভেট। ও লালি, এটা ভেটকি মাছ দেখুন একটা, লালি ভেটকি বলছেন ওনারা। কত করে কেজি যাচ্ছে এগুলো? আচ্ছা, এখানে পমফ্লেট দেখুন, এত বড় সাইজের পমফ্লেট। এই পমফ্লেট আমরা দেখতেই পাই না বাজারে। 1100। এটা 1100 টাকা দাম। কত ওজন হবে? এটা আপনার 400 গ্রাম। 400 গ্রামের কাছাকাছি ওজন। আর এটা তো ইলিশ মাছ। ইলিশ কত করে যাচ্ছে এখন? ইলিশ এটা 1600। আচ্ছা, 1600 করে ইলিশ যাচ্ছে। এটা 1300। 1600, 1300। আর এখানে গলদা চিংড়ি দেখুন বিভিন্ন সাইজে। এটা খুচরো মাছের বাজার, তাই তো? দেখুন, এটা হচ্ছে শুটকি মাছের বাজার। এখানে বিভিন্ন রকমের শুটকি মাছ এনারা বিক্রি করছেন। এটা হচ্ছে শুটকি মাছের বাজার। সামনে দেখতে পাচ্ছেন যে জালগুলির সাহায্যে এনারা সমুদ্র থেকে মাছ ধরেন, সেই জালগুলি এখন গুটিয়ে রাখা হচ্ছে। এগুলি আবার সুন্দর করে প্যাক করে রাখা হচ্ছে। দেখুন, ওনারা শুকোচ্ছেন, শুকিয়ে এবার আবার যে যার জায়গায় রেখে দেবেন। সমুদ্র থেকে মাছ ধরেছেন? হ্যাঁ। ও আচ্ছা, রোজই নিয়ে যাওয়া হয় নাকি এই জাল? এগুলো জাল সেলাই করে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, সেলাই করে নিয়ে যাওয়া হয় বলছেন। যান মাছ ধরতে আপনারা? মাছ ধরতে যাবে জোয়ার হলে। আচ্ছা, জোয়ার হলে আপনারা যান আর ফেরেন ভাটার সময়? ভাটার সময় 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন যখনই মাছ হবে আচ্ছা আবার ঘুরে আসে। আচ্ছা আচ্ছা, তার মানে ওনারা যান জোয়ারের সময়, কিন্তু যখন পুরো মাছ ট্রলারটা ভর্তি হয়ে যায় তখনই ওনারা আবার ঘুরে আসে আমাদের মোহনায়, দীঘার মোহনায় ফেরত চলে আসেন। মোহনার মাছের বাজারে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম দীঘার মোহনায়। দেখতে পাচ্ছেন একটি সেতু। এই সেতুর সাহায্যে আপনি সমুদ্রের বেশ কিছুটা ভিতরে যেতে পারবেন, তবে সাবধানতা অবলম্বন করা খুবই দরকার। এটা মোহনার একটা বিশেষ অঞ্চল। এরকম বোল্ডার দিয়ে দিয়ে এই ব্রিজটিকে সমুদ্রের ঢেউ হইতে বাঁচানোর জন্য এই রকম বোল্ডার ফেলে রাখা হয়েছে। প্রচুর বোল্ডার দেখুন বিভিন্ন সাইজে। একদিকে চম্পা নদী আর একদিকে সমুদ্র। দেখতে পাচ্ছেন এটা সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে এই অঞ্চলটিতে এসে। দীঘার মোহনার এই অঞ্চলে চম্পা নদী এবং সমুদ্রর মিলনস্থল, সেই দৃশ্য আপনারা লক্ষ্য করুন। মোহনার এই অংশটি হচ্ছে একটা বিশেষ অঞ্চল। এখানে কি সকাল আর কি সন্ধে প্রচুর মানুষ এখানে এসে উপভোগ করেন। এলে ঘোড়ার পিঠেও চড়তে পারেন। ঘোড়ার কত করে নিচ্ছ তোমরা? 100 টাকা। আচ্ছা, 100 টাকা জনপ্রতি। হ্যাঁ। বাচ্চাদের 100 টাকা, দুজন 150 টাকা। আচ্ছা, দুজন হলে 150 টাকা নেবে বলছেন। দেখুন, ঘোড়ার পিঠেও এসে উঠতে পারেন এবং সকালে এসে ব্রেকফাস্টও করে নিতে পারেন এখানে। ভারী সুন্দর জায়গাটি। বৃষ্টি শুরু হয়ে গেছে। ট্রাভেল উইথ সমীরের সঙ্গে আজকের মোহনার ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর দীঘা ভ্রমণের ওপর আমার আগের 2টি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, সময় করে দেখে নেবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।